হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ধুরন্ধর এটি 30 দিনের কালেকশন নিয়ে, अवतार 3 এটি 16 দিনের কালেকশন নিয়ে, তু মেরা मैं तेरा तू मेरी এটি 10ম দিনের কালেকশন নিয়ে, মিতিন মাসি 3 এটি 10ম দিনের কালেকশন নিয়ে, এলজি এনআর এটি 10ম দিনের কালেকশন নিয়ে, প্রজাপতি 2 এটি 10ম দিনের কালেকশন নিয়ে। সুপারস্টার দেবসার অভিনীত প্রজাপতি 2 মুভিটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় এটি একটি ব্লকবাস্টার কালেকশন করছে এবং প্রজাপতি 2 বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে যত কাজ হয়েছে এর চেয়ে বেটার কালেকশন এনে দিয়েছে, যার কারণে আমরা আশাবাদী এটি লাইফ টাইমে ভালো কালেকশন করবে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো ধুরন্ধর নিয়ে, যে বাজেট ছিল 280 কোটি রুপি। লিড হলো রণবীর সিং স্যার, সঞ্জয় দত্ত স্যার। আপনি জানিয়ে দেই এতে আরও কাজ করেছে অক্ষয় খান্না স্যার, মাধবন স্যার এবং অর্জুন রামপাল স্যার। এটি নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। ধুরন্ধর একটি ব্লকবাস্টার মুভি, সকলত্র এটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে ধুরন্ধরের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশা করছি যে বক্স অফিস থেকে একটি বেটার কালেকশন দিতে পারবে। দর্শকরা সাপোর্ট করলে যে বক্স অফিসে লাইফ টাইমে কমপক্ষে 1200 থেকে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 30 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হল 1132 কোটি রুপি। আপনারা যদি এখনও ধুরন্ধর না থাকেন, দেখবেন রণবীর সিং স্যার অভিনীত ধুরন্ধর বলিউড ইন্ডাস্ট্রির হাইস্ট গ্রোসিং মুভি হয়ে গিয়েছে। অলরেডি এটি বলিউডের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। আপনি জানিয়ে দেয় ইন্ডিয়ান মার্কেটে হিন্দি মার্কেট থেকে যে সকল মুভিগুলি ব্লকবাস্টার হয়েছে এর মধ্যে ধুরন্ধর সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় আপনারা জানিয়ে দেয় ধুরন্ধর কিন্তু মেগা প্রজেক্ট ছিল না। এটিকে রিলিজ করার আগে এটি নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলেছে, কিন্তু ফাইনালি এটি রিলিজ হয়েছে। এটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এন্ড কথা বলবো अवतार 3 নিয়ে, বাজেট ছিল $400 মিলিয়ন। লিড হলো স্যাম ওয়ারথিং স্যার। এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। अवतार 3 বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। আমরা আশাবাদী এটি ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে अवतार 3 লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও সাকসেসফুল হবে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে अवतार 3 কালেকশন কমপক্ষে বক্স অফিসে 1 বিলিয়ন প্লাস হতে পারে। অলরেডি এটি একটি বেটার কালেকশন পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পেরেছে। নিজের 16 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $40 মিলিয়ন। টোটাল এটির গ্রোসার্স হলো $868 মিলিয়ন। আপনার যদি এখনও अवतार 3 না থাকেন, দেখবেন স্যাম ওয়ারথিং স্যার অভিনীত अवतार 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভির বক্স অফিস কালেকশন আরও ব্লকবাস্টার হবে। ফ্যামরা জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে अवतार 3 বক্স অফিসে কমপক্ষে লাইফ টাইমে, যেটি আমরা আশা করছি যেটি বক্স অফিস থেকে কমপক্ষে 1 থেকে 1.5 বিলিয়ন প্লাস বিজনেস করতে পারবে। এন্ড কথা বলবো তু মেরি मैं तेरा তু মেরি নিয়ে, যে বাজেট ছিল 90 কোটি রুপি। লিড হলো কার্তিক আরিয়ান স্যার। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভিটি করতে পেরেছে। ব্লকবাস্টার কালেকশন মুভিটি করেছে। দর্শকরা সাপোর্ট করলে এটি বক্স অফিস থেকে লাইফ টাইমে 100 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। কিন্তু যদি রিভিউর কথা বলি, এটি রিভিউ মিক্স নেগেটিভ এসেছে। অনেকে বলছে খুবই বাজেভাবে মুভিকে উপস্থাপন করা হয়েছে, যেটি মুভির খুবই একটি বাজে রিভিউ এসেছে। কিন্তু আমরা আশা করেছিলাম যে বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন করে নেবে। নিজের 10ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2.5 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 57 কোটি রুপি। আপনারা যদি এখনও এই মুভিটি না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইম এই মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে তু মেরা मैं तेरा तू मेरी যে বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন 100 কোটি রুপি প্লাস হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো মিতিন মাসি 3 নিয়ে, বাজেট ছিল 1 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মিতিন মাসি 3 বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিস থেকে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা সকলত্রই জানেন মিতিন মাসি 3 একটি মেগা প্রজেক্ট ছিল। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয় এটি ডে বাই ডে যেভাবে আয় করছে, হতে পারে লাইফ টাইম এটির কালেকশন 3 কোটি রুপি প্লাসও হতে পারে, কারণ এটি কিন্তু ভালো সাড়া ফেলেছে।
নিজের দশম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 9 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,53,00,000 রুপি। আপনারা যদি এখনও মিতিন মাসি 3 না থাকেন দেখবেন কোয়েল মল্লিক ম্যাম অভিনীত মিতিন মাসি 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে এটি আরও বেটার কালেকশন করতে পারে। আমরা যেমন সাপোর্ট করলে মিতিন মাসি 3 লাইফ টাইমে কমপক্ষে বক্স অফিসে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। এমনও হতে পারে মুভির কালেকশন 3 কোটি রুপি প্লাস চলে আসতে পারে। এখন কথা বলবো এলজি এনআর নিয়ে। বাজে ছিল 2.5 কোটি রুপি। লিড হল শুভশ্রী গাঙ্গুলি ম্যাম, ইন্দ্রনীল স্যার এবং যিশুসিন গুপ্ত স্যার। এটি নিজের দশম দিন কমপ্লিট করেছে। এলজি এনআর এটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করছে, দর্শকরাও এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে এটির কালেকশন মিতিন মাসি থেকে কম আসছে, যার কারণে আশা করাই যায় এটি 2 থেকে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। 3 কোটি রুপি প্লাস বিজনেস করার সম্ভাবনা এখন বর্তমানে খুবই কম রয়েছে। আগামী দিনগুলিতে বোঝা যাবে এটির কালেকশন বৃদ্ধি পায় নাকি আরও কমে যায়। নিজের দশম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,52,00,000 রুপি। আপনারা যদি এখনও এলজি এনআর না থাকেন দেখবেন শুভশ্রী ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে বক্স অফিসে আরও বেটার কালেকশন দিতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে 2 থেকে 2.5 বা 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এলজি এনআর এটি লাইফ টাইম কালেকশন কত হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই বক্স অফিসে এটি আরও দারুণ কালেকশন করতে পারে। এখন কথা বলবো প্রজাপতি 2 নিয়ে। বাজে ছিল 3 কোটি রুপি। লিড হল সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার। এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে প্রজাপতি 2 লাইফ টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 12 থেকে 15 কোটি রুপি প্লাস হতে পারে। অনেকে বলেছিল কালেকশন ড্রপ দেখা দিয়েছে, আমরা নিজেরাও বলেছিলাম প্রজাপতির কালেকশন কমে আসছে, কিন্তু বর্তমানে গত 3 দিন যাবৎ মুভির যেই আয় দেখিয়েছে এটি মনে হচ্ছে মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। আমরা যখন সাপোর্ট করলে লাইফ টাইমে প্রজাপতি 2 কালেকশন কমপক্ষে বক্স অফিসে আমরা আশা করছি 15 কোটি রুপি প্লাস হবে। প্রজাপতি 2 দ্বারা কিন্তু দেব স্যার প্রমাণ করলেন তিনি আরও একটি ব্লকবাস্টার মুভি দিলেন। নিজের দশম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 82 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 7,47,00,000 রুপি। আপনারা যদি এখনও প্রজাপতি 2 না থাকেন দেখবেন দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার অভিনীত প্রজাপতি 2 মুভিটি কেমন হয়েছে। দেব স্যার বর্তমানে কিন্তু ইন্ডিয়ার সুপারস্টার এবং মেগাস্টার বলা যায়। ওয়েস্ট বেঙ্গলে তার মুভিগুলি এত দারুণ কালেকশন করেছে কারণ খাদানের মতো মুভি আসলো, এরপরে ধূমকেতু আসলো, রঘু ডাকাতের মতো ব্লকবাস্টার মুভি আসলো এবং বর্তমানে প্রজাপতি 2ও 10 কোটি প্লাস বিজনেস করছে, যেটি ওয়েস্ট বেঙ্গলের জন্য দারুণ একটি উপহার। ওয়েস্ট বেঙ্গল বিগত বছরগুলিতে 10 কোটি রুপির মুভি খুবই কম দিয়েছে, সেখানে দেব স্যার টানা মুভিগুলি এত বড় ব্লকবাস্টার কালেকশন করছে। প্রজাপতি 2, এলজি এনআর, মিতিন মাসি 3, তু মেরা मैं तेरा तू मेरी, अवतार 3 এবং ধুরন্ধর এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।